আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। বলতে পারেন গ্লাভস কেন পরেছি। আজকে আমার ছাদ বাগানে বিষ প্রয়োগ করব গাছের মধ্যে, কারণ আমার লেবু গাছ আর মালটা গাছ অনেক পোকা দিয়ে ভরে গিয়েছে। এখন কতটুকু পরিমাণে বিষ গুলাবো এবং কি প্রক্রিয়ায় আপনার গাছের মধ্যে বিষটা আমি প্রয়োগ করব সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। কারণ এই বিষটা মাত্রা আছে, একটা মাত্রা যদি বেশি দিয়ে ফেলাই তাহলে কিন্তু আপনার গাছের মধ্যে অনেক ক্ষতিকর প্রভাব পড়বে, গাছ মারাও যেতে পারে। কারণ বিষ অনেক অনেক পাওয়ার, 505 ইসি মানে 505 এটার মাত্রা, এটা যদি বেশি দেওয়া ফেলে তাহলে কিন্তু মারা যাবে। তা প্রথমে আমি কিন্তু 1 লিটারের একটি বোতল নিয়ে নিয়েছি। এখন আমি বিষের বোতলটি খুলব। এটা কিন্তু নাইট্রো, এই কোম্পানির এই বিষটা অনেক ভালো, আমি সবসময় আমার গাছের জন্য ব্যবহার করি। এই উপরের এটাও আপনার খুলে নিতে হবে। এই যে এটা কিন্তু আমি খুলে নিয়েছি। এখন এই যে এটার যে খাপটা আছে, এই অর্ধেক খাপ নিব। 1 লিটার বোতলের জন্য অর্ধেকের কম নিব আমি, কারণ বেশি প্রয়োগ করা যাবে না। দেখতে পাচ্ছেন অর্ধেকের কম কিন্তু নিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে ঢেলে দেব। এটা চমৎকার জিনিস হয়েছে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু দুধের মতো সাদা হয়ে গেছে। আর এগুলা আপনারা সন্ধ্যার দিকে দিবেন, কারণ এখনকার আবহাওয়াটা দেখতে পাচ্ছেন সন্ধ্যা কিন্তু, কারণ দুপুরে যদি দেন গাছ তো মারা যাবে, সকালে দিলেও মারা যাবে। আর এগুলা তো সকালে দেওয়া যাবে না, যদিও দেন আপনি তাহলে অবশ্যই আপনাদের বাচ্চাদের আশেপাশে জানে, যেন বাচ্চারা ছাদে ওই দিন জানি না আসে। কারণ এই বিষ যদি তাদের নাকে মুখে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে অনেক বড়। এটা আমি প্রথমে করে নেওয়ার পরে ঝাঁকিয়ে নিব, কারণ পুরোটা পানির সাথে জানি মিক্স হয়ে যায়। আর আপনারা সবাই গ্লাভস পরে নেবেন এবং মাস্ক পরে নেবেন, কারণ এগুলো নাক দিয়ে যখন যায়, আমার একদিন গিয়েছিল আমি প্রথমে মাস্ক পরেছিলাম কিন্তু মাঝখানে আমি মাস্কটা খুলে নিয়েছিলাম। এই কারণে আমার অনেক অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। শুধু হাঁচি পর হাঁচি আসে, এটা ভুলেও করবেন না। আপনারা গ্লাভস পরে নেবেন, আর গ্লাভস খোলার পরেও 3-4 বার করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন, আর মাস্ক তো পরবেনই। চলুন তাহলে গাছে স্প্রে দেওয়া শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই লেবু গাছের পাতাগুলা প্রচুর পোকায় ধরে গিয়েছে। আমি অনেক দিন ধরে বিষ প্রয়োগ করি না গাছে, আবার এদিকে খেয়াল করলে দেখতে পারবেন লেবুগুলোর অবস্থা কিন্তু অনেক খারাপ। এগুলো কিন্তু সম্পূর্ণ পোকা। যদি আমি প্রতি মাসের মধ্যে 2 বার প্রয়োগ করি তাহলে এই গাছ থেকে সম্পূর্ণ পোকা চলে যাবে, আবার নতুন পাতা জ্বালানো শুরু করবে। এর স্প্রে বাড়ানো কমানো আছে, আপনার ইচ্ছে মতো আপনি করতে পারেন। এই গাছে কিন্তু স্প্রে করা শেষ হয়ে গিয়েছে। স্প্রে করবেন, যদি বেশি পোকা থাকে তাহলে একটু বেশি করবেন। দেখতে পাচ্ছেন আমার গাছ কিন্তু পুরোটা ভিজে গিয়েছে। আপনারা আপনাদের আপনাদের যতটুকু ইচ্ছে, ইচ্ছের বেশি দেওয়া যাবে না, আপনার আইডিয়া অনুযায়ী আপনাকে দিতে হবে। আপনার যদি মনে হয় এটার মধ্যে পোকা বেশি তাহলে আপনার একটু বেশি স্প্রে করবেন, আবার যেটার মধ্যে কম ওটার মধ্যে কম করবেন। বেশি করবেন না, অতিরিক্ত যদি করেন তাহলে আমার গাছে যে আজকে যে সবুজ আছে কালকেই দেখবেন পুরাটা মারা যাবে। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন গাছের পাতা কিন্তু সবগুলা হলুদ হয়ে গিয়েছে, কারণ প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু পোকা ধরেছে আমার। তাই আপনারা আমার মতো এরকম করবেন না। আমি কয়েকদিন গাছের পরিচর্যা করতে পারিনি দেখে কিন্তু এই অবস্থা হয়ে গিয়েছে। আপনারা গাছ সুস্থ থাকতে এটার মধ্যে স্প্রে করবেন। এখন আমি গাছগুলোর মধ্যে আমি স্প্রে করে নিব। আম গাছগুলো কিন্তু আমার ভালো আছে, তার সত্ত্বেও আমি স্প্রে করে দিচ্ছি, কারণ পোকার কথা বলা যায় না, যে কোনো সময় অ্যাটাক করতে পারে।
প্রত্যেকটা গাছে কিন্তু আমি দিয়ে দেবো। আমার ছাদে যতগুলো গাছ আছে, আমার সফেদা গাছগুলোর মধ্যে করবো। সফেদা গাছেও পোকায় ধরে গিয়েছে, কারণ আমি স্প্রে করতেছি, এটা ক্যামেরার মধ্যে দেখানো যাচ্ছে না। স্প্রে করতেছি আর সাদা সাদা পোকগুলো উড়ে যাচ্ছে। শুনতেই পাচ্ছেন আজান দিচ্ছে। এই সন্ধ্যাবেলায় কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করতে হবে। বড়ই গাছে অনেক পোকায় ধরে গিয়েছিল, বড়ই গাছে দিয়ে দিলাম। আর বড়ই গাছের এখানে যে একটা পুঁইশাক গাছ হয়েছে, এটার মধ্যে আমি কম স্প্রে করব, কারণ শাকসবজির মধ্যে কম স্প্রে করতে হবে। আর আরেকটা কথা আমি বারবার যেটা বলতেছি, যেই শাকসবজি বা যে গাছের ফল আপনি স্প্রে করবেন, মানে বিষ দিবেন, ওই গাছের ফল মিনিমাম 5 থেকে 6 দিন খাবেন না, কারণ ওইটার মধ্যে বিষের একটা প্রক্রিয়া থাকে। আর বিশেষ করে তো শাক সবজি খাবেনই না। এখন আম গাছগুলোর মধ্যে দিয়ে দিব হালকা করে। আর যে আমার ফুল গাছগুলো আছে এইগুলোর মধ্যেও দিয়ে দিচ্ছি, কারণ ফুল গাছ সব গাছে পোকায় ধরে, কোনো গাছ বাদ নেই যে পোকায় ধরে না। আর মরিচ গাছে তো 1 নাম্বার, মরিচ গাছে তো পোকায় ধরবেই। যারা মরিচ গাছ বুনেছেন, যারা আমার ভিডিও দেখেন, মরিচ গাছ যাদের বাসা আছে তারা খেয়াল করলে দেখতে পারবেন মরিচ গাছে পোকা ধরেই। এখন দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছগুলোর মধ্যে কিন্তু ফুল ফুটে ভরে গিয়েছে, সাদা সাদা ফুল। আর ওই পাশে যে জলপাই গাছটা আছে ওটার মধ্যে দিয়ে দিব। আজকে আমি যেটা আপনাদের বিষ প্রয়োগ কীভাবে করে সেটা আপনাদের কাছে দিলাম। আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিও আমার কেমন হয়, আর লাইক করবেন। আর প্রত্যেকটা বাসায় গাছ রোপণ করবেন, কারণ গাছ মানুষের জীবন। গাছ যদি না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচব না। এখন জলবায়ুর পরিবর্তনের কারণ হচ্ছে গাছ। আমরা যে গাছ কেটে ফেলতেছি, এটার জন্য আমাদের বাংলাদেশে এত তাপমাত্রা দিন দিন বেড়ে চলছে। তাই আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।